আমাদের পূর্ব উকিলপাড়া সৎসঙ্গ সরণি এবং পূর্বতন যে জাতীয় সড়ক তার মধ্যবর্তী যে জলাভূমি, সেই জলাভূমি একেবারে অবৈজ্ঞানিক ভাবে ভরাট করে, সম্পূর্ণ বেআইনি ভাবে ভরাট করে একেবারে ওই জলাভূমির চারিদিকে যে বসবাসকারী পরিবারগুলো, তাদের ভয়ানক জলবন্দির সমস্যা হয়েছে। সেই সমস্যার সমাধানের জন্য আমরা আজকে পুরসভায় এসেছিলাম। আচ্ছা, ওখানে মানে কতদিন ধরে সমস্যা, মানে কতদিন ধরে জলাভূমি ভরাট হয়েছিল? জলাভূমি ভরাট হয়েছে বছর দুয়েক হলো, কিন্তু এখন বর্ষা আসার আগেই শুধুমাত্র এরকম বিক্ষিপ্ত বৃষ্টিতে যে পরিমাণ জল জমছে, রাস্তায় জল জমছে, বাড়িতে জল জমছে, ঘরে জল জমছে, এইরকম ভাবে একটা ভয়ানক দুর্বিষহ অবস্থায় আমাদের ওই পূর্ব উকিলপাড়ার মানুষেরা বসবাস করছে। কত নম্বর ওয়ার্ড এটা 13 নম্বর। আচ্ছা, মানে প্রতিদিনে যখন পুরো ছিল তখন, মানে 2 বছর বললেন, তো সেই সময় তো প্রশাসন তো ছিল পৌরসভাতে। প্রশাসক ছিলেন, আমাদের কাউন্সিলরদেরকে ওখানটায় কোঅর্ডিনেটরের দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল। তাদেরকে ব্যক্তিগতভাবে এই যে যারা এসছেন এখানে, তারা অনেকে ব্যক্তিগতভাবে বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তার প্রমাণ হচ্ছে আজকের এই জলবন্দি অবস্থা। মাটি ভরাট করছে জমির মালিক, সেই জমির মালিক যাদেরকে এই ব্যাপারগুলো ইজারা দিয়েছে, ডেভেলপার, প্রমোটার, তারা বেপরোয়া ভাবে ভরাট করেছে। নিকাশি ব্যবস্থা, একটা স্বাভাবিক নিকাশি ব্যবস্থা ছিল, সেই স্বাভাবিক নিকাশি ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়। দিনের আলোতেই দিনের আলোতে, কিন্তু তখনকার যে পরিস্থিতি পরিবেশ ছিল, যে নেক্সাস, যে চক্র ছিল, সেই চক্রের সামনে আমরা সাধারণ মানুষ আমরা দাঁড়াতে পারি। এর ফলে আজকে আমাদেরকে এই দুর্দশা পোহাতে হচ্ছে। আজকে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। আমরা একেবারে আমাদের সবাই এই দাবি নিয়ে এসছেন যে সহৃদয়তার সঙ্গে এই যে ভয়ানক সমস্যা, আমি বলছি রাস্তায় 1 হাঁটু জল, উঠোনে 1 হাঁটু জল, ঘরে 1 হাঁটু জল, এইরকম যে একটা অবস্থার মধ্যে মানুষরা আছেন, সেই অবস্থা থেকে মানুষদেরকে মুক্তি দিতে হবে, মুক্ত করতে হবে। সেই দাবিতে আমরা আজকে প্রার্থনা জানালাম। আমরা আশা করব যে আমাদের যে প্রার্থনা, আমরা যে আবেদন জানালাম, সেই আবেদন নিশ্চয়ই সহৃদয়তার সঙ্গে বিবেচনা করা হবে। আধিকারিক আশ্বস্ত করলেন যে তারা চেষ্টা করবেন। আমরা কিছু পথ দেখালাম যে এইভাবে এই জল নিকাশি ব্যবস্থা থেকে রক্ষা করা যায়, জলবন্দি অবস্থা থেকে মুক্ত করা যায়, সেই চেষ্টা তারা করবেন। সমস্যার সমাধান না হয় তাহলে আমাকে কি করবেন? আমরা সবাই আলোচনা করে স্থির করেছিলাম যে পৌরসভাকে আমরা জানাবো, যদি তারপরে ব্যবস্থা না হয় আবার আলোচনা করে স্থির করব। আমরা নিজেদের হাতে আইন তুলে নিতে পারি না, আমরা দায়িত্বশীল মানুষ। কিন্তু যদি আমাদের আবেদনে কর্ণপাত না করা হয়, তখন মানুষ সিদ্ধান্ত নেবে যে কোন পথে আগাম। সব গণতান্ত্রিক ভাবে আলোচনা সাপেক্ষে আমাদের এই সিদ্ধান্তগুলো হয়েছে। আমার নাম রেখা কামাল। আচ্ছা, আপনারা স্যার, আমাদের অবস্থা খুবই খারাপ। 1 হাঁটু জল পেরিয়ে প্রতিদিন আমাদেরকে বাড়িতে উঠতে হচ্ছে, স্কুলে যেতে পারতেছে না বাচ্চা কাচ্চা। কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি রাস্তাটা উঁচু করে দেয় আর ড্রেন করে দেয়, যাতে জলগুলা বের হয়ে যায়। খুবই কষ্ট ভোগ করতেছি, খুবই। অনেকবার কাউন্সিলরের বাড়িতে গেছিলাম, বলেছিল এবার করে দিবে, কিন্তু আর হবে কিনা জানি না। এই ঘটনাটা কে বা কারা ছিল বলে মনে করছেন এই ঘটনাটা? স্যার, ওগুলা তো বড় বড় মাথা, আমরা ওগুলা কি করে বলবো? আমরা তো মেয়ে মানুষ, ঘরের কাজকর্ম করি, বাচ্চা কাচ্চা, অত কিছু বলতে পারবো না। তবে আমাদের যে সমস্যা, রাস্তা বের হলে খুবই কষ্ট আমরা পাচ্ছি, খুবই কষ্ট। আচ্ছা, আজকে আপনাদের কাছে আরো কিছু জবাব ছিল উচিত করার বাসিন্দারা কিছু দাবি দেওয়া করে পুকুর ভরাট করা হয়, কি বলবেন? আমি ওনাদের বলেছি যে আমার আমি ট্রাই করবো, আমার কথা